পুরুষদের জন্য 20টি উপদেশ। সর্বদা আপনার কথা রাখুন। আপনি যদি একটি প্রতিশ্রুতি করেন তবে তা রাখুন। মহিলাদের সম্মান করুন। তাদের সাথে মর্যাদা এবং সম্মানের সাথে আচরণ করুন। আপনার চেহারার যত্ন নিন। উপযুক্ত পোশাক এবং ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখুন। সৎ হন, মিথ্যা বলবেন না, অন্যকে প্রতারিত করবেন না। বড়দের প্রতি সম্মান দেখান, তাদের পরামর্শ এবং নির্দেশনা শুনুন। অনুগত হন, আপনার বন্ধু এবং পরিবারের পাশে দাঁড়ান। দায়িত্বশীল হন, আপনার ক্রিয়াকলাপ এবং তাদের পরিণতি মালিকানা নিন। স্বনির্ভর হন, নিজের যত্ন নিতে শিখুন। ক্ষমা করতে শিখুন। ক্ষোভ ধরে রাখা আপনাকে দীর্ঘমেয়াদের আঘাত করবে। নর্ম হন, আপনার কৃতিত্ব নিয়ে বড়াই করবেন না। ধৈর্য ধরুন, যারা অপেক্ষা করে তাদের কাছে ভালো জিনিস আসে। ধর্ষক হবেন না, অন্যদের সাথে দয়া এবং সহানুভূতির সাথে আচরণ করুন। একজন ভালো শ্রোতা হন, অন্যরা কি বলছে তাতে মনোযোগ দিন। একজন ভালো যোগাযোগকারী হন, নিজেকে স্পষ্টভাবে এবং কার্যকরভাবে প্রকাশ করুন। আত্মবিশ্বাসী হন, নিজেকে এবং আপনার ক্ষমতায় বিশ্বাস করুন। সততার সাথে কাজ করুন, সঠিক কাজটি করুন। শৃঙ্খলাবদ্ধ হন, আত্মনিয়ন্ত্রণ রাখুন এবং আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন। কৃতজ্ঞতা দেখান, আপনার জীবনের মানুষ এবং জিনিসের সংশয় করুন। খোলা মনের হন, বিভিন্ন দৃষ্টিকোণ এবং ধারণা বিবেচনা করুন। একজন আজীবন শিক্ষানবিশ হন, নিজেকে বৃদ্ধি এবং উন্নতি করা বন্ধ করবেন না। পুরুষ হওয়া এত সহজ নয়। একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বোঝা যায়। খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হবে। ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয় বছরের পর বছর। মৃত্যুর আগ অবধি হয়তো কখনো পাকাপাকিভাবে বাড়ি ফেরা হয় না। নির্বাক সৈনিকের মতো লড়ে যায়, বহুরূপীর মতো ভিন্ন রূপে। কখনো দাদা, কখনো ভাই, কখনো বাবা স্বামী, কখনো বাবা। পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না, কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না। বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায়, সে হয়তো চুপ থাকে, একবেলা না খেয়ে থাকে, তবু তার কোনো বাপের বাড়ি হয় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারবে। যতই শিক্ষার ডিগ্রি থাকুক, পুরুষের সম্মানটা তার উপার্জন এবং মূলধনের উপর নির্ভর করে। পুরোটা সমাজ, পরিবার ও সম্পর্কের ভিত গড়ে তোলে, অথচ তাদের আবেগ, সংগ্রাম ও স্বাস্থ্যর কথা অনেক সময় অপেক্ষা করা হয়। পুরুষের ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসাকে সম্মান জানায়। আপনারা আমাদের জীবনে আলো হয়ে থাকুন, নিজের যত্ন নিন, আপনার অনুভূতিগুলোকে সম্মান দিন। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না। প্রতিটি সম্পর্ক সুন্দর হয় যদি একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস আর ভালোবাসা থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। প্রদীপ জ্বালিয়ে দেখো, আঁধারেও আলো পাবে। কথা দিলে কথা রেখো, বিশ্বাস অটুট রবে। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কাউকে বলে না, কারোর সমালোচনা করে না। কখনো নাম্বার 2, তর্ক করে না। নাম্বার 3, মিথ্যা বলে না। 4, কথা দিলে রাখার চেষ্টা করে। 5, বিপদে ধৈর্য ধরে। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে, তাকে দিতে দেন। অহংকার সবসময় নিজেরই বোঝায় কারণ হয়ে দাঁড়ায়।
অর্থ দিয়ে পুরো পৃথিবীকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা ততখানি সত্যি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটাও থাকে না। চাপা পড়ে যায় স্বপ্ন যত, ভুলে যায় জীবনের মানে। এক মুঠো মতো ভাতের মূল্য কত, শুধু পথ শিশুরাই জানে। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করে হারিয়ে যায়। জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর। প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তি অনুভূতিকে ভুলিয়ে দেয়। যা পাওয়ার কথা ছিল তা পেলাম না, এভাবে ভাবলে হতাশা আসবেই। যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না, এভাবে ভাবুন, শান্তি পাবেন। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষের একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু বাস্তবে সামনে দাঁড়িয়ে বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। সবকিছু শেষ হয়ে যায়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনো শেষ হয় না। যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই, কিন্তু 20 থেকে 30,000 টাকার দেনমোহর দ্বারা বিয়ে করবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন। একটা সম্পর্ক যখন পুরনো হয়, তখন এমনি একটা গা ছাড়া ভাব চলে আসে। সে যত গভীর ভালোবাসাই হোক না কেন, তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে, পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে। মেয়েদেরকে দেওয়ার মতো অনেক উপহার থাকে, কিন্তু তাদেরকে দেওয়ার মতো সব থেকে বড় উপহার হলো সম্মান। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমার পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকেও অনেক বেশি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবন সঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতার কাছে এক সময় রাজকন্যা ছিল। বর্তমান পৃথিবীর কাছে সম্পর্ক বলে কিছু নেই, সব কাছের সম্পর্ক। রাগের মাথায় কোনোদিনও কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্ত নেবে সেটাই ভুল। মাঝে মাঝে নিজের মনকেও প্রশ্ন করি, আমি সত্যিই ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে। যে চলে যায় জায়গা বদল করে, সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে। শাড়ি যা আবিষ্কার করেছেন সে বোধহয় পৃথিবীর সবচাইতে সুন্দর রুচিসম্মত মানুষ ছিলেন, না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে? একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায়, শাড়ি পরলে তার 10 গুণ বেশি সুন্দর দেখায়। সব সুন্দর আবিষ্কারগুলোই শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার। কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না আসি। একজন শিশু, একজন শিক্ষক, একটি পেন এবং একটি বই পৃথিবীকে বদলে দিতে পারে। কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা, কোথায় কি বলতে হবে সেটাই ঠিক মতো জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট দেবেন। আশা করি নতুন ভিডিও আরো পাবেন, আপনারা যদি পাশে থাকেন। আল্লাহ হাফেজ।